আসসালামু আলাইকুম। অনেকের মনে এমন একটি প্রশ্ন রয়েছে যে জিম করলে আইএসএসবিতে সিলেকশন পাওয়া যায় না, আসলে বিষয়টি কি? তো এই বিষয়টি জানার আগে আমাদের জেনে নেওয়া দরকার যে আইএসএসবি বা ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে আসলে কি দেখা হয়। একজন পরীক্ষার্থী অর্থাৎ একজন 18 থেকে 21 বছরের ক্যান্ডিডেট, সে সামরিক বাহিনীতে 3 বছরের যে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণের জন্য যোগ্য কিনা সেটা একটা বিষয়। তারপর রয়েছে সে শারীরিকভাবে কিংবা মানসিকভাবে ফিট আছে কিনা, সে ভাষাগত দক্ষতায় কতটুকু যোগ্য বা কতটুকু সবল, এই বিষয়গুলোই মূলত ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে দেখা হয়। এছাড়াও মানসিকভাবে তার দক্ষতা কতটুকু, এই বিষয়টা বিভিন্নভাবে আইএসএসবিতে যাচাই করা হয়। তো একজন পরীক্ষার্থী সে জিমনেশিয়ামে কেন যাবে? সে জিমনেশিয়ামে যাবে তার শারীরিকভাবে যদি কোনোটাতে সে দুর্বল থাকে, তার সে দুর্বলতা কাটানোর জন্য সে বিভিন্ন উপায়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে, নিজের শারীরিক দক্ষতা বাড়াতে পারে। একজন পরীক্ষার্থী সে যদি ভাষাগত দক্ষতায় কিছুটা দুর্বল থাকে, তাহলে সে তার ভাষার জন্য কোনো একটা স্পোকেন ইংলিশ ক্লাবে যোগ দিবে। ঠিক তেমনিভাবে একজন পরীক্ষার্থী সে যদি কোনো লেখালেখিতে দুর্বল থাকে, সে লেখালেখির কোনো একটা ক্লাবে যোগ দিতে পারে। তো একজন মানুষ তার দক্ষতা বাড়ানোর জন্য যে কোনো উপায়ে চেষ্টা করতে পারে। এই চেষ্টা করাটাতে কিন্তু কোনো দোষের কিছু নাই। সুতরাং একজন পরীক্ষার্থী যদি জিম করে তাহলে সেটা দোষের কিছু না, সেটা বরঞ্চ আরও ভালোভাবেই দেখা হয়। এবং তুমি জিম করলে কি করলে না, তুমি কোনো প্রশিক্ষণ কেন্দ্রে গেলে কি গেলে না, সেটা আইএসএসবির বিবেচ্য বিষয় হওয়ার কথা নয়, বরং তুমি কতটুকু যোগ্য আছো এবং তাদের যাচাইয়ের যে মাপকাঠি, সে মাপকাঠিতে তুমি যোগ্য আছো কি না, এটাই কেবলমাত্র দেখা হয়। সুতরাং জিম করলে কি করলে না এই চিন্তা না করে আসো সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করি। এবং তোমরা যারা দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাও, তারা এই সকল বিভিন্ন ধরনের ভুল ব্যাখ্যা থেকে নিজেকে দূরে রেখে সঠিক উপায়ে প্রশিক্ষণ গ্রহণ করো, নিজেকে তৈরি করো, নিজের দক্ষতা বৃদ্ধি করো এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে যাও। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।